রথের পথ। অনেক অনেক বছর আগে পুরীর এক শান্ত গ্রামে থাকতেন এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি শ্রীধর ও তার পত্নী লক্ষ্মী। তারা দুজনেই পরম ভক্ত ছিলেন শ্রীজগন্নাথের। প্রতিদিন তারা নিজ হাতে ফুল তোলে, প্রদীপ জ্বালায় আর ভগবানের নামে গীত গায়। এক বছর প্রবল খরা পড়ল, মাঠে ফসল উঠল না, নদী শুকিয়ে গেল, আর মানুষ ভয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল। কিন্তু আশ্চর্যজনকভাবে শ্রীধর ও লক্ষ্মীর বাড়ির তুলসীতলায় থাকা জগন্নাথের ছোট্ট কাঠের মূর্তিটির সামনে প্রতিদিন একটি করে তাজা ফুল পাওয়া যেত, যদিও গ্রামের কোথাও ফুল ফোটেনি। এক রাতে শ্রীধর স্বপ্নে দেখলেন ভগবান জগন্নাথ তাকে বলছেন, আমার রথ তৈরি করো, আমাকে নিয়ে গ্রামে নিয়ে যাও, মানুষের মন থেকে ভয় আর দুঃখ দূর হবে, এই হবে আমার যাত্রার শুরু। শ্রীধর ভোরবেলা উঠে লক্ষ্মীকে সব জানালেন। দুজনেই মিলে কাঠ জোগাড় করলেন, গ্রামের লোকজনকে ডেকে রথ তৈরি করলেন। একটি সাধারণ কাঠের রথ, কিন্তু তার গায়ে আঁকা ছিল রঙিন রং, শঙ্খ, চক্র আর পদ্মের চিহ্ন। যেদিন ভগবানকে রথে বসিয়ে গ্রামের চারদিকে ঘোরানো হল, সেই দিনই আকাশ কালো হয়ে এল। একটানা বৃষ্টি হল ৭ দিন, মাঠ আবার সবুজ হল, নদীতে জল ফিরল। মানুষ বলল, এ রথ নয়, এ তো আশীর্বাদের পথ। এই ঘটনার পর থেকেই প্রতি বছর ধুমধামের সঙ্গে শুরু হল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এখন তা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, আশা আর মানুষের সাথে ঈশ্বরের সরাসরি মিলনের প্রতীক।